আমরা আজকে জঙ্গলের মধ্যে খুঁজবো জোনাকি পোকা। আপনি কি বলতে পারবেন লাস্ট আপনি কবে জোনাকি দেখেছেন? উত্তর না। কিন্তু আমি তো 3 মাস আগে দেখেছি। অসম্ভব। তাই আমরা আজকে বেরিয়ে পড়েছি জোনাকির সন্ধানে, তাও আবার 3-3টে জঙ্গলের মধ্যে। আরে জঙ্গলের দরকার নাই, এমনি লোকালেই হতো। কঠিন সংগ্রাম করলেই তবে জোনাকির সন্ধান পাবে। তাই নাকি? চলো চলো চলো। কিন্তু গাইস, আমরা জঙ্গলে যাওয়ার আগে এই লোকেশনের মধ্যে ঘুরে দেখবো, কারণ এই লোকেশনটা বড় এরিয়ার মধ্যে রয়েছে আর মূলত অন্ধকারের মধ্যেই জোনাকি পাওয়া যায়। তো লেটস গো, চলো। গ্রাম বাংলায় শৈশবের সঙ্গে জড়িয়ে আছে জোনাকি পোকা। সন্ধ্যা হলেই মিটমিট আলোয় পুরো এলাকা ছড়িয়ে বেড়াতো। কোনো বাচ্চা বা হাতের মধ্যে নিয়ে খুশিতে ঘুরে বেড়াতো, আবার কেউ বা কাছের পাত্রের মধ্যে প্রবেশ করিয়া জোনাকির আলোর দিকে মিটমিট করে তাকিয়ে থাকতো। কিন্তু বর্তমান সময়ে জোনাকি পোকার বাসস্থানের অভাব, কৃত্রিম আলোর অত্যাধিক ব্যবহার, জমিতে কীটনাশক এবং বিভিন্ন কারণের জন্য জোনাকি আজ প্রায় বিলুপ্তির পথে। আবর্জনার মধ্যে জোনাকি পাওয়া যায়? তো গাইস, অনেকক্ষণ খোঁজাখুঁজি করে বুঝলাম এখানে পাওয়া যাবে না, তাই জঙ্গলের মধ্যে যাওয়া যাক। আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ তো করলাম, কিন্তু সামনে যা ঘটতে চলেছে তা দেখে সবাই একদম হতভম্ব হয়ে যাবে। তবে তার আগে একটা জিনিস দেখাই নেই, বর্তমান যে জঙ্গলের মধ্যে অবস্থান করছি সেটি একটা বিশাল বড় জঙ্গল। এটা দিনের বেলা দেখতে ঠিক এমনটা লাগে। আমরা একটা ড্রোন শট দিয়ে নিয়েছিলাম, তাই এটির জন্য একটি লাইক করুন। যেমনটা বয়স্করা বলে, যার চিহ্ন ভালো তার অল্পতেই টের পাওয়া যায়। তাই আমরা এই পুরো বিশাল জঙ্গলটার মধ্যে না খুঁজে কিছু কিছু জায়গা খুঁজবো, না হলে আমাদের খুঁজতে বেরিয়ে পড়বে আমাদের ফ্যামিলি। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর জোনাকির সন্ধান পেলাম না, আর আমরা চাই না এই গভীর জঙ্গলের মধ্যে আমাদের কোনো ক্ষতি হয়ে যাক, তাই পরবর্তী জঙ্গলে এখন যাব। আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম 3টি জঙ্গলের কথা, তো এটা হচ্ছে 2 নম্বর জঙ্গল। আয়তনে খুবই সংকীর্ণ, আর আমরা চাই না ভিডিওটাকে বড় করতে, তাই 10 সেকেন্ড সময় নেব, এই 10 সেকেন্ড খুঁজে দেখবো। যেখানে অন্যান্য কান্ট্রিগুলোতে জোনাকিরে খুব ভালো করে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং বিভিন্ন পর্যটকরা শুধুমাত্র জোনাকি দেখতে আসে, আর আমাদের দেশের মধ্যে জোনাকি না থাকার একমাত্র কারণ হচ্ছে আমরাই। আমাদের বাড়িতে ও আনাচে কানাচে যেহেতু জোনাকিরে দেখতে পাই না, সেক্ষেত্রে মূলত এই জঙ্গলের মধ্যে বেরানো। আমরা এই জঙ্গলটির ভিতরের মধ্যে প্রবেশ করলাম না, যেহেতু এখানে ভয়ঙ্কর কীটপতঙ্গ রয়েছে, তাই সময় নষ্ট না করে পরবর্তী জঙ্গলে যাব। আমরা অনবরত 2টি জঙ্গলের মধ্যে কাজ করার পর জোনাকির সন্ধান পেলাম না, তো সর্বশেষ বিশ্বাস ও ভরসা নিয়ে 3য় জঙ্গলের মধ্যে অবস্থান করছি। লাইটটা মাঠে আমাদের এই 3 নম্বর জঙ্গলটি বিশাল বড় একটা এরিয়ার মধ্যে রয়েছে। আমরা বহু চেষ্টা করলাম কিন্তু জোনাকির সন্ধান পেলাম না, যেহেতু জোনাকি বিলুপ্তির পথে। যাই হোক, বর্তমান যেসব পশুপাখি পরিবেশের মধ্যে অবস্থান করছে, আমরা চেষ্টা করি পরিবেশের ভারসাম্য বজায় রেখে তাদেরকে টিকে থাকতে, আর জোনাকি সন্ধান মিশন আনসাকসেস রয়ে গেল।